আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আর এটা আমার প্রথম ভিডিও। সবাই আমার জন্য দোয়া করেন। মহরমে আমি প্রথমবার সৈয়দপুরে জয়েন করতেছি আমার ফ্যামিলির সাথে। আমি আপনাদের দেখাবো কীভাবে মহরম পালন করতে হয়, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ। লাইক অ্যান্ড শেয়ার করবেন দয়া করে। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি, সো আপনাদের জন্য আমার এতটুকু রিকোয়েস্ট থাকলো। মহরমের 3 দিন আগ থেকে মানুষ রোজা রাখে। এটা হচ্ছে কারবালা, এটা হচ্ছে সৈয়দপুরের মাঝখানে অবস্থিত। এখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির কবরের মাটি এখানে ছিটানো আছে। এটাকে বলা হয় কারবালা। এখান থেকে মাটি নিয়ে এখান থেকে মাটি নিয়ে ইনবারা তৈরি করা হয় প্রত্যেকটা এলাকায়। এটা আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। ও পাইপ বাজছে 3 দিন আগে মহরমের। এটা হচ্ছে ঢেলাপের ইনবারা, যেখানে কারবালার মাটি রাখা আছে সংরক্ষণ করে। এটা হচ্ছে সৈয়দপুর টাউনে একটা ইনভারা। এখানে পাইপ বাঁধা হচ্ছে। পাইপ বাঁধার নিয়ম হচ্ছে, পাইপ বাঁধার পর থেকে সবসময় খালি পায়ে থাকতে হবে, এবং মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ঝাল কিছুই খাওয়া যাবে না, লবণ খেতে পারবে না, লবণ দেওয়া কোনো কিছুই খেতে পারবে না। এটা হচ্ছে মহরমের শেষ দিন পর্যন্ত থাকবে। ওই দিন আর কি সবারটা খোলা হবে একসাথে। ইন্ডিয়াকে কেন্দ্র করে ছোট্ট একটা মেলা তৈরি করা হয়েছে। এটাই আর কি সৈয়দপুরের সবচেয়ে বড় মেলা। এছাড়া কোনো মেলা দেখি নেই, এখানে পর্যন্ত থাকতে পারে না। এখানে ফাতিহা করানো হচ্ছে। ফাতিহার নিয়মটা হচ্ছে, প্রত্যেক ঘর থেকে খাবার এনে এখানে দেওয়া হবে, তারপর ফাতিহা সূরা পড়বে, তারপর মোনাজাত হবে। মোনাজাতের পর যার যার খাবার শেষে নিয়ে যাবে, কিন্তু এক মুষ্টি করে এখানে রেখে যাবে। সেই খাবারটা তবারক হিসেবে ব্যবহৃত হয়। সবাই তবারক হিসেবে খেয়ে থাকেন। पानी छीट दिएगा कपड़ा में और निशान तो ये करके कपड़ा से पोंछ दिएगा। आपको आने नहीं होगा, आपको नहीं आइएगा, हम आएंगे। आगे ढोलक पढ़ाते रहे, फिर तब तो ढोल नहीं है क्योंकि मुश्किल हल करते हैं। তাজিয়া বসানো হয়। তাজিয়া বসানোর পর কারো চুলা জ্বলে না। ইন্দারা থেকে তাজিয়া না নেওয়ার পর পর্যন্ত কেউ চুলা জ্বালায় না। তাজিয়া নামবে হচ্ছে জোহরের নামাজের পর। তারপর যে ইন্দারা মাটি আছে সেটা আর কি কারবালায় নিয়ে যাওয়া হবে। কারবালায় নিয়ে
সেই মাটিকে আবার দাফন দেওয়া হবে। দাফন দেওয়ার পর 3 দিন পর আবার মিলাদ মাহফিল হবে। কথা আছে যে তাজিয়ার নিচে যে ইন্দ্রের মাটি, এটা অনেক ভারী হয়ে থাকে এবং মাটি থেকে রক্তে পরিণত হয়। এটা একজন দ্বারা এই মাটি কারবালা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় না। এই মহরমের ভিতর অনেকটা মারামারি হয়ে থাকে। শিয়ারা এই মাটি চুরি করতে আসে। যদি চুরি করতে আসে তাহলে মারামারি হয়, অনেক কিছু হয়। या रब्बल आलमीन मौला दुनिया में बहुत गुनाह कर चुके हैं मौला या रब्बल आलमीन मौला। আমি আলমগীর হোসেন আকাশ এখানে আমার ভিডিওটা শেষ করছি। আমাদের মাধ্যমে সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাধ্যমে আমার ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম।